দ্রুত ধনী হতে চান তাহলে এই আসরের পর তসবিহটি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। প্রিয় ভাই, আমি আপনাকে এতটুকুন বলবো যে ধনী হতে চাইলে তো কেউ হয় না, তার জন্য আপনাকে মেহনত পরিশ্রম করতে হবে। মেহনত পরিশ্রম যদি আপনি না করেন তাহলে কখনো এটা অসম্ভব। তো মেহনত করবেন, আল্লাহর নাম নিয়ে পরিশ্রম করবেন। এবারে বলবেন যে আসরের পর কেন? আসরের পর সময়টা ফাঁকা থাকে, বা আপনি যে কোনো সময়ে করতে পারেন, আসরের সময়ে আপনি করবেন। কি করবেন? উজু করবেন। উজু করার পরে আপনি কি করবেন? প্রথমে সূরা ফাতিহা পাঠ করবেন বা আল্লাহর প্রশংসা করবেন। তারপরে ইস্তেগফার করবেন। তারপরে এই যে তাসবির কথা আমি বলবো বা জিকিরের কথা বলবো, এটি করবেন। কি? আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এই দুয়ার অনেক ফজিলত রয়েছে। আমি শুধু আপনাকে এতটুকুন বলবো যে এই দোয়াটি পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। হাত উঠিয়ে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসটা আপনাকে বলছি। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। সে সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কথা কে বলেছ? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, এ দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এ বাক্যগুলোর জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি এ কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। মুসলিম শরীফ হাদিস নাম্বার 948, তিরমিজি শরীফ 3941 নাম্বার। তো প্রিয় ভাই, এটি ফজিলত তো জানতে পারলেন যে আসমানের দরজা খুলে যায়। তো আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা পরে হাত উঠিয়ে আপনি দোয়া করবেন। একবার করেই দেখেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আপনার যে অভাব, আপনার যে দারিদ্রতা, আপনার যে সমস্যা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুয়ার মাধ্যমে বলুন। আর ধৈর্য ধরে হতাশ হবেন না, মেহনত করুন, দোয়াও করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।